গণভোটে হ্যাঁ জয়ী হওয়ার পরেও কেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এত সমস্যা, এটা আসলে আমাদের জানা নেই। আর তাদেরই পক্ষেরই একজন উকিল যখন এটাতে হিট করে তখন এই কষ্টের জায়গা আর ধরে রাখার মতো কোনো অবস্থা থাকে না। তো আমরা চাই জুলাই সনদ বাস্তবায়ন হোক। জুলাই সনদ বাস্তবায়ন না হলে আমরা অভ্যুত্থানের সময় যে ত্যাগ স্বীকার করে রাস্তায় এসেছিলাম, আমরা আবারও হয়তো রাজপথে আমাদেরকে নামতে হবে। তবে জনাব তারেক রহমানকে একটা বিষয় স্মরণ করে দিতে চাই, আপনি হয়তো দেশে ছিলেন না, কিন্তু দেশে যে কী ঘটেছিল সে সম্পর্কে আপনি খুব একটা বেশি ধারণা পান। আপনি হয়তো শুনেছেন যে দেশে কী হয়েছিল, কিন্তু বাস্তবের রূপটা আপনি দেখেন। আমাদেরকে এতটা নির্যাতিত এবং নিপীড়িত করা হয়েছে যে হাতের মোবাইল ফোনটাও কিন্তু ঠিকভাবে ব্যবহার করে রাখেন। গণমাধ্যম কর্মী আপনারা যারা আছেন তারা কিন্তু এটার সাক্ষী আছে যে আমাদেরকে ফোনটা পর্যন্ত ব্যবহার করতে দেয়। ছাত্র প্রতিনিধিরা রাস্তায় ঘুরিয়েছে। আমরা যখন গণভবন সংরক্ষণ এবং পুনরুদ্ধারের কাজে যাই তখন দেখেছি যে প্রত্যেকটা নথিতে লেখা আছে যে কোন এলাকায় কে লিডিং পর্যায়ে ছিল, প্রত্যেকের নাম, তার বাবার নাম, তার সমস্ত ঠিকানা কিন্তু সেখানে দেওয়া ছিল। তার মানে বুঝেন, যদি অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন না হতো তাহলে আমাদের কি অবস্থা। তো সেই অবস্থা কাটিয়ে আজকে আমরা এখানে এসেছি। আপনারা এখন সরকার প্রধান হয়েছেন, আপনারা ভুলে যাবেন না আমাদের অবদান, আপনারা ভুলে যাবেন না যে আপনারা কী কমিটমেন্ট করেছিলেন, এবং আপনারা যারা মজলুম ছিলেন, যারা জুলুমের শিকার হয়েছে, তারা এই আহত জুলাই যোদ্ধা বলে অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল তাদের অবদান ভুলে যাবে। তো জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের কার্পণ্যতা করলে এদেশের জনগণ, সাধারণ জনগণ, আহত জুলাই যোদ্ধা, শহীদ পরিবার কেউই মেনে নিবে না এবং আবারও তারা রাজপথে নামবে। ঠিক। দ্বিতীয় আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে শহীদ যে স্থানে গুলিবিদ্ধ হয়েছে ঠিক সেই স্থানেই আমরা স্থান নির্বাচন করে একটা স্ট্রিট মেমোরি স্ট্যাম্প তৈরি করছি, যাতে মানুষ ওই স্ট্রিট মেমোরি স্ট্যাম্পটা দেখে তাদেরকে সগর্বে মনে রাখে এবং বুঝতে পারে যে এই দেশ আসলে কিভাবে ছিল আর এই দেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে এই মানুষগুলো কিভাবে তাদের জীবন কাটে। তো সেই স্ট্রিট মেমোরি স্ট্যাম্পগুলো কিন্তু সুন্দরভাবে তৈরি হয়নি। স্ট্রিট মেমোরি স্ট্যাম্প তৈরির যে মিটিং ছিল, ডক্টর ইউনূস স্যার যেভাবে বলেছিলেন, ইন্টারিম সরকার যেভাবে ওটা বাস্তবায়ন করার কথা বলেছিলেন সেভাবে কিন্তু কাজ হয়নি। শহীদের স্ট্রিট মেমোরি স্ট্যাম্প তৈরি করতেও যদি সেখানে টাকা মেরে চুরে খেতে হয়, ভাই এই কষ্ট রাখার জায়গা। স্ট্রিট মেমোরি স্ট্যাম্পগুলো সুন্দরভাবে করার আহ্বান জানাই, এবং সেগুলো রক্ষণাবেক্ষণ করতে যদি আপনারা সরকার ব্যর্থ হন তাহলে আমরা ছাত্র প্রতিনিধিরা, আমাদের ভাই ব্রাদারই তো মারা গেছে, আমাদের বোনেরাই তো মারা গেছে, তো আমরা ইনশাল্লাহ এটা প্রোটেকশন দেওয়ার জন্য যা করতে হয় সেই ব্যবস্থা আমরা নিব। তৃতীয় যে আরেকটা বিষয় আমাদের আজকে ছিল গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনারা জানেন শহীদ আহতদের একটা তালিকা প্রণয়নের মাধ্যমে তাদের সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু শুধু মুখে মুখে, কাগজে কলমে, বাস্তবে দেওয়া হচ্ছে। আমরা প্রথম যখন অভ্যুত্থান শেষে স্বাস্থ্য বিষয়ক উপকমিটি নিয়ে কাজ করে হাসপাতালে প্রতিনিধি দিয়েছিলাম, তখনও আহতরা ঠিকভাবে সেবা পায় নাই, আর এখন তো পাই না। এখন তো হাসপাতালে গিয়ে জুলাই যোদ্ধা পরিচয় দিলে আরও লাঞ্ছিত হতো। তো এইগুলোর জন্যই কি আমরা আসলে এই অভ্যুত্থান করেছিলাম? আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে তো এখন পুরো বৈষম্যের শিকারই হয়েছে যারা এই আন্দোলন করেছে। তো এইগুলোর আসলে শেষ কোথায়? এই শহীদ আহতদের সঠিক তালিকা প্রণয়নের পাশাপাশি তাদের যে সেবা নিশ্চিতের কথা আপনারা দিয়েছেন বা বলেছেন সেটা নিশ্চিত করতে হবে। ইন্টারিম সরকার তাদের সাধ্যমতো চেষ্টা করেছে, তারা যা পেরেছে করেছে, কিন্তু এখন আপনারা রাজনৈতিক একটা বড় দল, আপনারা ক্ষমতায় এসেছেন, আপনারা এই শহীদ আহতদের সেবায় নিজেদেরকে একটু মন স্থির করেন, কেননা এদেরই অবদানে আপনি জুলুমের হাত থেকে বেঁচেছেন, তাদেরই অবদানে আজকে আপনি স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছেন। আমারই নিজের মামা, সে 7 বছর তার ঘরে কোনোদিন ঢুকতে পারে না। তো এই যে কষ্ট, এই কষ্ট থেকে কিন্তু এই আহত জুলাই যোদ্ধারা, এই শহীদ পরিবাররাই কিন্তু আপনাদেরকে মুক্ত করেছে। তো আপনাদের উচিত তাদের প্রতি সহনশীল হওয়া, তাদের সাথে ঠিকভাবে অন্তত আচরণ রাখা। চতুর্থ যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, বর্তমান সময়ে আপনারা দেখতেছেন ফেসবুকে স্ক্রোল করলে, এই রমজান মাস ফেসবুকে স্ক্রোল করলে যে দুই একটা আল্লাহ কথা শুনবো তার কোনো সুযোগ নেই। ফেসবুকে ঢোকেন, টিভি চ্যানেলে ঢোকেন, প্রথমেই দেখা যায় যে কি পরিমাণ হত্যাযজ্ঞ দেশে চলছে, এরপরে দেখা যায় যে শিশু ধর্ষণ চলছে, এবং কোনো একটা কিন্তু সেই সঠিক বিচার কিন্তু হচ্ছে না। আর এই বিচার হচ্ছে না বিধায়ী কিন্তু পরবর্তীতে আরেকজন অপরাধী সে অপরাধ করার সুযোগ পাচ্ছে। তো এইগুলোর শেষ কোথায় হবে? অভ্যুত্থানের সময়
অভ্যুত্থানের সময় ফ্যাসিস্ট সরকার পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যে যে একটা সমস্যা তৈরি করেছিল, সেই সমস্যা কিন্তু এখনো শেষ হয়নি। কোনো সরকার, ইন্টারিম সরকারও যেটাতে ব্যর্থ, এই সরকারও এখনো পর্যন্ত এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেই। কেননা পুলিশদের উচিত ছিল তাদেরকে কাউন্সিল করা, তাদেরকে কাউন্সিলিংয়ের মাধ্যমে তাদেরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা। সাধারণ মানুষের সাথে তাদের যে দ্বন্দ্ব হয়েছিল, এই দ্বন্দ্বটাকে একেবারেই নিমিষেই শেষ করে দেওয়া, যাতে পুলিশরা তাদের সঠিক দায়িত্ব পালন করতে পারে এবং আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতি হয়। এই আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতির কারণেই কিন্তু দেশে এই ধরনের নৈরাজ্য, এই ধরনের হত্যাযজ্ঞ, এই ধরনের ধর্ষণ এবং এই ধরনের চাঁদাবাজি চলছে। আর আমাদের শেষ যে বিষয়টা, সেটা হচ্ছে আমি আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। তার মধ্যে প্রথম কথা হচ্ছে, বোকার সাথে বন্ধুত্ব করতে হয়, এটা উপকারের চেয়ে ক্ষতিকারক। আপনি দেখেন যে শেখ খালেদা জিয়া যারা বলে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গী হিসেবে যারা শেখ হাসিনাকে দাবি করে, তাদেরকে আপনি আশেপাশে নিয়ে করতেছেন। তো এই সকল মানুষ থেকে যদি আপনি সাবধান হতে না পারেন, তাহলে আপনি কিভাবে একটা দেশ পরিচালনা করবেন? আরেকটা বিষয় দেখেন, এই যে মানুষগুলোর অবদানে আপনি আজকে দেশে আসলেন, তাদের নিয়ে আপনার কি ভূমিকা হয়েছে? আপনি তাদেরকে কতটুকু সম্মানিত করতে পেরেছেন? তাদেরকে কবার ডেকেছেন বা তাদেরকে নিয়ে কয়টা অনুষ্ঠান করেছেন যে আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কষ্ট সম্পর্কে জানতে চাই? এখনো পর্যন্ত প্রত্যেক দিন আমার মোবাইলে এই ধরনের মেসেজই আসে যে ভাই আমার বাসায় চাল নাই, ভাই আমি ইফতার করতে পারছি না, ভাই আমি বুলেট ইঞ্জিনে আমার শরীর চুলকায়, আমি চিকিৎসা সেবা পাচ্ছি না। তো এই বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে। আপনি আরও একটা বিষয় ভুলে যাচ্ছেন। এই অভ্যুত্থানের পরে আমাদের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের 3 বারের নির্বাচিত আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি মৃত্যুবরণ করার পরে ওনার জানা যায় যে লক্ষ লক্ষ মানুষের যে সমাগম হয়েছিল, সেটাকে আপনি পেতেন? এই ফ্যাসিস্ট সরকারের আমলে যদি আপনার মায়ের মৃত্যু হতো, তাহলে হয়তো কোনো গণমাধ্যম কর্মী সেই খবরও প্রকাশ করার সাহস করতো কিনা আমি জানি না। অথচ আপনার মায়ের জানাজায় লক্ষ মানুষের সমাগম, এবং সেখানে আপনি নিজেও বক্তব্য রেখেছেন এবং দেশটা একটা শান্তির দিকে গেছে, কিন্তু সেই শান্তি বজায় রাখার দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী আপনার। আরও একটা বিষয় বলি, পুলিশদের যে বিষয়টা বলতেছিলাম, আপনি খুব দ্রুতই পদক্ষেপটা নেন, পুলিশদেরকে কাউন্সিলিং করেন, তাদেরকে আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতির জন্য যেভাবে যা করতে হয় সেই ব্যবস্থা গ্রহণ করেন।